গালাতীয় পুস্তকের 6 অধ্যায়, গালাতিয়ান্স চ্যাপ্টার 6 ভার্স 9 and 10। তার মানে গালাতীয় পুস্তকের 6 অধ্যায় 9-10 যদি আমরা দেখি, যে সেখানে বলা রয়েছে যে আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথা সময়ে শস্য পাইব। এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাড়ির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। সৎকর্ম আমরা অনেক সময় বলি ভালো কাজ, সৎকর্ম একটু হাই লেভেল, একটু কঠিন। তারপরেও সৎকর্ম মানে ধরে নিই আমরা ভালো কাজ। এখন বলছে 9 পদে যে আইসো মানে আহ্বান করছে, প্লিজ কাম, তোমরা শুনো, বুঝো যে তুমি সৎকর্ম করে তুমি নিরুৎসাহ হইও না, অরিড হইও না। তুমি একা ভালো কাজ করতেছো, অন্যরা করতেছে, আমার মনটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, একা এত কিছু করতেছি, অন্যরা আমাকে সহযোগিতা করে না, অন্যরা কথা বললে শোনে না, তারা আসে না, তখন কিন্তু নিরুৎসাহ হয়ে যায়। হ্যাঁ, আমিও মাঝে মাঝে একটু যে হই না তা না, নিরুৎসাহ একটু হই। ঠিক আছে, যখন দেখি যে আমার 30 জন লোক আসার কথা, সেখানে যদি আসে 10 জন 5 জন, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আর কেন লোকরা কোথায়, কেন তারা আসে না, ওইখানে একটু নিরুৎসাহ হয় না মানুষ, যে আমি একটা কাজে দিলাম 5 জনের, কাজটা তারা সঠিকভাবে করলো, আমি বললাম এইভাবে কাজটা করা উচিত, তারা সেটা করলো না, তখন মনটা অনেক সময় খারাপ হয়। কিন্তু বলছে যে দেখো, কোনোভাবেই তুমি মন ভেঙ্গো না, নিরুৎসাহ হইও না। কারণ কি, তোমার সামনে ফলাফল তুমি সামনে দেখতে পাবে। তুমি যে একা পরিশ্রম করতেছো, তুমি যে একা কষ্ট করে যাচ্ছ, বা তোমরা মাত্র 5 জনে মিলে এত চেষ্টা করতেছো ভালো কাজ করার জন্য, দেখা যাবে 5 জনে ভালো কাজ করতেছো, 1000 লোক তোমার টিটকারি দেবে, তোমার পিছু টানবে, তোমার নামে এই দুর্নাম দেবে, তোমার নামে এটা কবে সেটা কবে, যাতে তুমি ভালো কাজগুলো করতে না পারো, তোমার বিরুদ্ধে কাজ করো। তখন তুমি কি করবে? তো অটোমেটিক মন খারাপ হয়ে যাওয়ার কথা না। কিন্তু প্রেরিত পৌল বলছে এখানে যে দেখো, আমি যে কষ্টটা করতেছি এখানে, এবং আমি যেভাবে কাজ করতেছি, আমি যেন নিরুৎসাহ না হই। কারণ কি, সামনে আমাদের শুভ ফল অপেক্ষা করছে। এবং বলছে যে এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই, মানে আমার যদি সুযোগ থাকে একটু ভালো কাজ করার, অবশ্যই যেন সেই ভালো কাজটা আমি করি। ঠিক আছে, হ্যাঁ, যেমন ওই সময় যদি আমি কয় যে একটা লোক যাইতে পারতেছে না, তার গাড়ি আছে, যদি কয় যে দেখা যায় একটা লোক ব্যথায় টোকরাই দিচ্ছে, সে দেখছে যে তখন প্যাসেঞ্জার নাই, তো কি ভাই সমস্যা কি ভাই, আমার তো একটু আগাই দেওয়া লাগবে, সেই ইচ্ছা করলে ধরে টান মেরে উঠে আগাই দিতে পারে না। মানে বলছে যখন সুযোগ থাকবে তখন যেন আমি অন্যদিকে না করে ভালো কাজের প্রতি আমি ঝাঁপিয়ে পড়ি, ভালো কাজটা যেন আমি সম্পন্ন করি। বুঝা যায়? এই জন্য নিরুৎসাহ হওয়ার কোনো দরকার নাই। এবং বলছে বিশ্বাস বাড়ির পরিজনদের প্রতিও যেন সৎকর্ম করি। বিশ্বাস বাড়ির পরিজন হইল কি, যারা যারা খ্রিস্টের পক্ষে আসছে সেই লোকগুলি বিশ্বাস বাড়ি, বাড়ি মানে একটা ঘর আছে যেখানে, ঠিক আছে, এটা হলো বাড়ি, হ্যাঁ, এটা হলো বাড়ি, ঘর বাড়ি ইত্যাদি। এখন এইখানের পরিজন তারাও ওই একই কষ্টে ভোগে, তারাও নিরুৎসাহিত হয় কিন্তু। ঠিক আছে, এই জন্য বলছে যে বিশেষ করে যারা আমাদের মতন এরকম কাজ করতে গিয়ে তারাও অনেক সমস্যার সম্মুখীন হইতেছে, সুতরাং তাদের প্রতিও যেন আমরা তাদেরকেও যেন উৎসাহ দেই বা তাদের পাশে যেন থাকি। এর কারণ হয়েছে যে আমাদের যে ঠিকানা, কারণ ওরাও যেখানে যাবে, ওরা বিশ্বাস বাড়ির লোক, আমিও সেইখানে যাব, এই জিনিসটা খেয়াল করতে হবে। এই জন্য বিশ্বাসীদের অনেক ব্যাপার আছে, যে তাদের অনেক বিশ্বাসে শক্তিশালী হইতে হবে। যে বিপদই আসে কিচ্ছু যায় আসে না, আমাকে সঠিক বিশ্বাসে থাকতে হবে।
কারণ আমার জীবনটা শুরু হবে হলো মৃত্যুর পরে। মৃত্যুর আগে কিচ্ছু নাই, মৃত্যুর আগে খালি যন্ত্রণা। যখনই মারা গেল লোকটা, তারপর আমরা এইখানে আইসা, এখানে যখন আসবো তখন দেখবো সুখ কাহাকে জল। আর যদি এখানে না আসতে পারি, কোনো কালেও আর সুখের মুখ আমরা দেখবো না। এই হলো রাজবাড়ি, এই হলো তৃতীয় পৃথিবী। ঠিক, তৃতীয় পৃথিবীতে যাইয়া না আমরা দেখতে পারবো যে আমি কি কি পাশ করছি, আমি কি পুরস্কার পেলাম। এইখানে কোনো পুরস্কার নাই, পুরস্কার এখানে। ঠিক আছে, এই জন্য বলছে যে যেন কোনোভাবে নিরুৎসাহ আমরা না হই। কারণ যীশু খ্রিস্ট কি করছে? যীশু খ্রিস্টই ঈশ্বর। আসলে এই তিনটা সত্তা মিলে হইল ঈশ্বর। এই জন্য যখন আদম হওয়াকে তৈরি করছিল, তখন তিনটা সত্তা দিয়েই তৈরি করছে। যেহেতু উনি তিন, এখানেও 3 নাম্বার, এখানে 3 নাম্বার, এখানে 3 নাম্বার। 3 নাম্বার কিভাবে হইল মনে আছে? 3 নাম্বার কিভাবে হইল? এটা হলো বিবেকাত্মা। 3 নাম্বার হইল কিভাবে? 3 নাম্বার এই জন্য 3 নাম্বার হইল কিভাবে? এটা বিবেকাত্মা। এটা কি? পবিত্র আত্মা। পবিত্র আত্মা বিবেক আত্মাকে ঘিরে ধরে। তাহলে হইলো 1 আর 2, আর এইটা হলো জিয়া কি? দেহ। এটা কি? মাটির দেহ। হইল? তাহলে 3টা বিষয় হইল না? 1 মাটির দেহ, 2 পবিত্র আত্মা, 3 বিবেক আত্মা। 3টা 3 ধরো। ওনারও এখানে এই জন্য বলছে, যিশু বলছে বা ঈশ্বর একটা কথা বলছে, 3 জনকে একসাথে বলছে। আইসো আমরা, আমরা মানে কি? বহুবচন। আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে, মানে আমরা যেরকম 3 বৈশিষ্ট্যে, সেই 3 বৈশিষ্ট্য দিয়া মানুষ সৃষ্টি করি। এই যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানেও 3টা সত্তা, এখানেও 3টা ক্যারেক্টার, 3 ক্যারেক্টার। পিতা পুত্র, উনি হলো স্বর্গে এই 3 ভাবে এরা, কিন্তু উনি এই 3 জনের মধ্যে থেকে উনি বেরিয়ে আসছে মানুষ বেশে। যেমন জল, বাষ্প, আবার হইল তরল। 3টে পর্যায়ে, কিন্তু নাম কি? জল। জলের 3টা অবস্থা না? বরফ ও জল, বাষ্প ও জল, আর তরল পানীয় জল। ঠিক এরকম ঈশ্বর হলো এক আত্মা, কিন্তু এক আত্মার ভিতরে 3 বৈশিষ্ট্য। এই 3 বৈশিষ্ট্য মিলে হইল ঈশ্বর। ঠিক একইভাবে বিবেক আত্মা, পবিত্র আত্মা আর দেহ, এই নিয়ে হলো 1, 2, 3। এইটাকে বলা হয়েছে যে আইসো আমরা 3 জনে, আমরা পৃথিবীতে এসে আমাদের বৈশিষ্ট্যে মানুষ তৈরি করি। এখন বোঝা গেছে যে কোথার থেকে 3টে ভাগ আসলো। এটা কিন্তু অনেকে বুঝে না। বহু পণ্ডিত আছে, এখন বন্ধুদের ধরতে পারতেছে না অবস্থাটাকে। এই হইল 3 বৈশিষ্ট্য, মানে ইমেজ। ইংলিশে বলা হয় ইমেজ অফ গড। গডের ইমেজ, তার ক্যারেক্টার, সে যে 3 বৈশিষ্ট্য, সেইভাবেই পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা হয়েছে। যেই পাপ করে তখনই পবিত্রতা। এখন প্রেরিত পৌলের জন্য বলছে যে নিরুৎসাহ হওয়ার কোনো কারণ নেই। কারণ যেই তুমি যিশুকে গ্রহণ করছো, তখন পবিত্রতা তোমার বিবেক আত্মাকে ঘিরে রেখেছে। এখন তুমি আজকে মারা যাও আর 5 বছর পরে মারা যাও, কিচ্ছু যায় আসে না। তুমি অ্যাক্সিডেন্ট করে মারা যাও আর অসুস্থতায় মারা যাও, কিচ্ছু যায় আসে না। যেভাবেই তুমি মারা যাও, কোনো সমস্যা নাই। তুমি যেভাবে মারা যাও, তুমি মারা যাও, যাও। কিন্তু যীশু খ্রিস্ট বলছে যে আমিও মারা গেছিলাম এখানে। আমি 3 দিন এবং 3 রাত, 3 দিন 3 রাত আমি কবরে থাকবো, এরপরে আমি উঠে আসবো। তা আমি যে
জীবিত হয়ে উঠে আসলাম, একইভাবে তোমরাও এখানে এখন আইসা কখন উঠে নিয়ে যাবে আমাকে? কি ঘটনা এটা? র্যাপচার। ভেরি গুড। র্যাপচারের সময় আমিও তোমাদের, তোমরা যে মরবা, তোমাদের যে কবর আছে এখানে, সেই কবর ফাটাইয়ে আমি তোমাদেরকে উপরে নিয়ে যাবো। একবার যেই উপরে আসলে তখন তো দেখতেই পারবো যে আমি কোথায় থাকি। ঈশ্বর বলছে যে আমি কোথায় থাকি, নভমণ্ডলে, আলোক বর্ষ উপরে, চন্দ্র সূর্য তো ওই বাড়ির কাছে, আরো উপরে দ্বিতীয় আকাশে। তাহলে দ্বিতীয় আকাশের র্যাপচারে ঠিক উনি যেভাবে জীবিত হয়েছে, ওনার অনুসারী বিশ্বাস বাটিয়েছে, বিশ্বাস বাটির লোকের কথা বলছে যে এই বিশ্বাসের দলে যারা, বিশ্বাস বাটি মানে বিশ্বাসের দলে গুরু, এই পুরো গ্রুপটা সবাইকে শুদ্ধ উপরে নিবে, এই নিবে 100-তে 100 ভাগ খরচ হবে। এখন শুধু অপেক্ষার ব্যাপার, শুধু অপেক্ষার ব্যাপার, বিশাল ব্যাপার। তাহলে এখানে আমাদেরকে তো সেখানে গিয়ে আমরা ফল পাবো যে নিরুৎসাহ হওয়ার কোনো ব্যাপার নাই। তোমার দলে কেউ আসে না, কেউ যোগ দেয় না, তুমি নিরুৎসাহ হয়ে পড়ছো, একটা ভালো কাজ করলে মানুষ নিন্দা মন্দ পিছনে লেগেই রয়েছে, কিন্তু সেদিকে নজর দেওয়ার কোনো দরকার নেই। কারণ আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, 100-তে 100 ভাগ নিশ্চয়তা। তুমি আমার দলে আসছো, আমার গ্রুপে আসছো, ওই বিশ্বাস বাড়িতে যত আছে ওই গ্রুপে সমস্ত লোককে আমি এর উপরে উঠে নিয়ে আমি তৃতীয় পৃথিবীতে, এখানে এখানে আমাদের মহামিলন হবে। মহামিলনের পরে আমরা এখানে বিশাল এই যে প্রত্যাশা, এই যে হোপ, হোপ মানে প্রত্যাশা। মানুষ অনেক কিছু প্রত্যাশা করে না, ও আমার এই টাকা পাইলে সেই টাকা পাইলে পরে একটা বিল্ডিং বানাবো, ও আমার এই টাকা পাইলে সেই টাকা পাইলে আমি ওইখানে একটা বড় ঘের করবো, জাগতিক চিন্তা ভাবনা। কিন্তু আধ্যাত্মিক হয়েছে যে মৃত্যুর পরে আমি অনন্তকাল জীবিত থাকবো, আমার আর কোনো মৃত্যু হবে না। বিশাল ব্যাপার। So thank you, praise the Lord, and thank you all, those people are understanding. Okay, God bless you all. Thank you.